গরু বা ঘোড়ার গাড়িতে চড়ে মেঠো পথ পাড়ি দেওয়ার দৃশ্য গ্রাম বাংলার অতি পরিচিত এক ঐতিহ্য। কিন্তু কখনো কি শুনেছেন ছাগলের গাড়ির কথা? শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক অদ্ভুত ও চোখ জোড়ানো দৃশ্য সবার নজর কেড়েছে। ছোট্ট একটি কাঠের গাড়ি টেনে নিয়ে যাচ্ছে একটি ছাগল, আর তাতে চড়ে খুশিতে আত্মহারা ছোট্ট দুই শিশু। এমনই এক বিরল ও অভিনব বাহনের দেখা মিলেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দিঘলটারি এলাকায়। এটা আমার নিজের টেকনোলজি দিয়ে ভাই বানাচ্ছি ভাই। বাসায় বসি আমার দুটো বাচ্চা আছে, আর নিয়ে বেড়া লাগে, তো ওই জন্য ছাগলের গাড়ি দিয়ে নিয়ে বেড়াই। গেল 12ই ফেব্রুয়ারি ভোটের দিনের ব্যস্ততার মাঝে হঠাৎ এই খুদে বাহনটি রাস্তায় বের হতেই থমকে দাঁড়ান পথচারীরা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কৌতূহলী মানুষের ভিড় জমে যায় শখের এই ছাগলের গাড়িটি দেখতে। শিশু দুটির বাবার তৈরি এই ভিন্নধর্মী বাহনটি এখন কৌতূহলী মানুষের আলোচনার খোরাক জোগাচ্ছে। আজকে প্রথম দেখলাম যে একটা অনুমতি একটা গাড়ি বানার জন্য, যে নতুন মতো একটা গাড়ি তৈরি করছে, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। যাদের আরো কোনো ভালো তৈরি করতে পারে, এই জন্য ওনাকে অনেক সবাই উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করবো। কোনো প্রযুক্তির কারসাজি নয়, বরং এক বাবার সৃজনশীলতা আর সন্তানদের প্রতি নিখুঁত ভালোবাসায় জন্ম দিয়েছে এই অদ্ভুত যানের। গাড়িটির উদ্ভাবক ওই এলাকারই যুবক খোরশেদ আলম। মূলত নিজের সন্তানদের মুখে হাসি ফোটাতেই তিনি এই বাহন তৈরি করেছেন। ছাগলের কোনো পরিশ্রম নাই, এটা আমি সেই রকম করেই বানাচ্ছি যাতে ছাগলের কোনো কষ্ট না হয়। হালকা কাঠামোর উপর তৈরি এই গাড়িতে রয়েছে দুটি ছোট প্যাসেঞ্জার সিট। কোনো যান্ত্রিক ইঞ্জিন নয়, এখানে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী ছাগল। বাংলাদেশে যে ছাগল দিয়ে গাড়ি চালানো হয়, এটা একটা বিস্ময়কর ঘটনা। আগে দেখতাম আমরা মহিষ দিয়ে বা গরু দিয়ে চালাইতো, এখন আমাদের বাংলাদেশে এমন প্রযুক্তি হয়েছে, মানুষের ব্রেন তারা ছাগল দিয়ে এখন মনে করেন গাড়ি চালাইতেছে। সামনে থেকে খোরশেদ আলম নিজেই এই গাড়ির লাগাম ধরেন, আর বাবার তৈরি এই বিশেষ বাহনে চড়ে তার সন্তানরা খুঁজে পায় আকাশ ছোঁয়া আনন্দ। যান্ত্রিক এই যুগে খুব সাধারণ উপকরণ ব্যবহার করে সন্তানদের প্রতি একজন বাবার এমন অকৃত্রিম ভালোবাসা ও উদ্ভাবনী চিন্তা এখন পুরো এলাকায় কৌতূহল ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।